আচ্ছা, এটা হচ্ছে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম। এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে, ম্যানুয়ালি ফিল আপ করে আপনাকে জমা করতে হচ্ছে আপনার বাড়ির সামনে যে জনকল্যাণ শিবির বসেছে সেইখানে এটা জমা করতে হচ্ছে। এইবার এই যে ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে পুরো ফর্মটা আপনি খুব সহজ পদ্ধতিতে কীভাবে ফিল আপ করবেন। আগে কিছু কথা বলে দিই, যদি আপনি আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লিকেশান করতে চান, এই ফর্মের মধ্যে আপনার যে পুরো ফ্যামিলি ডিটেলস রয়েছে, মানে আপনার যে পরিবারে যতজন সদস্য আছে সবার জন্য একটা কার্ড হবে। এইবার আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন, আপনার হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবেন এবং কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন তার জন্য খুব মনোযোগ সহকারে এটা দেখা দরকার, কারণ ছোট্ট একটা ভুলের জন্য আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। তাই আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ফর্মের কোথায় কি করতে হবে, কোথায় হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস দিতে হবে, কোথায় রেশন কার্ড ডিটেলস দিতে হবে এবং কীভাবে ফিল আপটা করবেন খুব সহজ পদ্ধতিটা দেখিয়ে দেবো। চলুন দেখা যাক। কিন্তু তার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, আমরা এই ধরনের ভিডিও আপনার জন্য রোজ নিয়ে আসি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন স্টার্ট করা যাক। এটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। সবার প্রথমে এটা বলে দিই যে এটা হচ্ছে 1, 2, 3 পাতার একটা ফর্ম রয়েছে এবং এই ফর্মটার মধ্যে আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন এখানে লেখা আছে ডেট। এই ডেটটা আপনি কোন ডেট বসাবেন, এই ডেটটা আপনি যেদিন ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে আধার কার্ড নম্বর চাইছে, এখানে আধার কার্ড নম্বর আপনি কার্ড দেবেন। দেখুন আপনার যে পরিবারের প্রধান তার আধার কার্ড নম্বর এখানে বসাবেন, কারণ এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা হচ্ছে এটা পরিবারের সকলের মিলে একটাই কার্ড হবে। তাহলে আপনি পরিবারের প্রধানের নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন, আধার কার্ড নাম্বার, তার নাম, মানে পরিবারের প্রধান। ধরুন আপনার ফ্যামিলিতে 3 জন মেম্বার রয়েছে, হাজব্যান্ড, ওয়াইফ এবং তার মেয়ে, তাহলে এখানে হাজব্যান্ডকে আপনি পরিবারের প্রধান রাখতে পারেন। অথবা একটা পরিবারে ধরুন 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, হাজব্যান্ড, ওয়াইফ, তার মেয়ে এবং হাজব্যান্ডের মা এবং তার বাবা, অর্থাৎ আপনার শাশুড়ি মা এবং শ্বশুর। তাহলে টোটাল মিলে কত? 5 জন মেম্বার হচ্ছে। এখানে আপনি আপনার শ্বশুর মশাইকে এখানে আধার কার্ডের বেনিফিশিয়ারি অ্যাড্রেস দিতে পারেন, কারণ এটি প্রধান হিসাবে কাজ করছে। এইভাবে আপনি কিন্তু প্রধানের আধার কার্ড নম্বর আর প্রধানের নাম আর রেশন কার্ড নম্বর, মানে আপনি এখানে আপনি যাকে প্রধান বানাবেন তাকেই করতে পারেন। এমন নয় যে শুধুমাত্র আপনার পরিবারের প্রধানই দিতে হবে, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, কিন্তু আপনাকে তাহলে প্রধান হিসাবে কাজ হবে, তাহলে পরিবারের প্রধান হিসাবে আপনাকে ধরা হবে। এরপরে হচ্ছে ক্যাটাগরি। দেখুন প্রথমে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপনি যার নাম লিখতে চাইছেন পরিবারের প্রধানের নাম, সেখানে তার নাম লিখলেন। এবার রেশন কার্ড নাম্বার বসাবেন। এবার রেশন কার্ডের নাম্বারের আগেই একটা ক্যাটাগরি থাকে, দেখবেন AAY বা SPHH বা PHH, যেটা হবে সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এই নাম্বারটা কার্ড দেবেন, যে প্রধান তারই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আছে তারই মোবাইল নাম্বারটা দেবেন, সেটা এখান থেকে লিখে দেবেন। এবার তিনি যদি মেল হন মেল, পুরুষ হলে পুরুষ, অথবা মহিলা হলে ফিমেল করে দেবেন। এবার ডেট অফ বার্থটা তার বসিয়ে দেবেন আধার কার্ডে যেটা রয়েছে। এবার ফুল অ্যাড্রেস, পরিবারের প্রধানের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা হচ্ছে আধার কার্ডের মধ্যে লেখা থাকবে, সেই অ্যাড্রেসটাই এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এগুলো বলার দরকার নেই, এগুলো আপনারা অটোমেটিক করে দেবেন। এবার দেখুন পরিবারের হেড নেম, এইমাত্র যে অ্যাপ্লিকেন্ট তার নামই আপনি এখানে লিখে দিতে পারেন, কারণ সেই পরিবারের হেড আপনি করেছেন। এবার টোটাল ফ্যামিলি মেম্বার কজন আপনার বাড়িতে, সব মিলিয়ে এখানে মেম্বার কজন, যদি 4 হয় 4 লিখে দেবেন, 5 হলে 5 লিখবেন, 2 হলে 2 লিখবেন, আপনি সংখ্যায় লিখে দেবেন। প্যান কার্ড নম্বর কার্ড দেবেন, যে পরিবারের প্রধান যে অ্যাপ্লিকেন্ট সেটাই কিন্তু এখানে প্যান কার্ড নম্বর দেবেন তার। এবার ভোটার ডিটেলসগুলো দিতে হবে, পরিবারের প্রধানের এপিক নাম্বার দিয়ে দেবেন, বিধানসভা নাম্বার, এরপরে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু আপনারা সবাই এখন বুঝে গেছি, আমরা অবগত আছি, এগুলো আপনি দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস। দেখুন আপনাদের যে পরিবারে যে আগে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডের 17টা ডিজিট হয়, সেই ডিজিটটা এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি। দেখুন এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা রুরালদের জন্য, মানে যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, এবং আরেকটা হচ্ছে যারা হচ্ছে শহর অঞ্চলে বসবাস করেন, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন। তাহলে 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখুন যদি আপনি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেই ক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর কি, অনলি 1 রুম, কাঁচা ওয়াল, কাঁচা রুম। যদি আপনার ঘরে একটাই রুম থাকে, কাঁচা ওয়াল থাকে, দেখুন তাহলে এখানে টিক করতে হবে। এমন নয়, এখানে সব কটা বিষয়ই আপনাকে টিক করতে হবে। দেখুন প্রত্যেকটা রয়েছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 59, 16 থেকে 59 বছরের মধ্যে কোনো মানে এই বয়সে মানে কোনো মেম্বার থাকবে না। যদি এরকম বলে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে টিক করতে হবে। তো এইভাবে কিন্তু অনেকগুলো এরকম বক্স রয়েছে, আপনারা এখানে দেখবেন, দেখুন প্রচুর রয়েছে। ফিমেল হেডেড হাউস হোল্ড হু নো অ্যাডাল্ট মেল 18 থেকে 59, যদি আপনার বাড়িতে কোনো ছেলে পুরুষ মানে না থাকে 16 থেকে 59 বছর, তাহলে ঠিক করবেন। এর মানে এই নয় যে আপনাকে সব কটাই ঠিক করতে হবে, যে কোনো একটা যদি আপনার এর মধ্যে টাইটেরিয়া ম্যাচ করে তাহলেই কিন্তু আপনি যোগ্য এই আয়ুষ্মান ভারতের জন্য। এবার আপনি দেখবেন আপনার কোন টাইটেরিয়াটা আপনার জন্য ম্যাচ করছে। দেখুন SC ST হলে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্ট EF করে দেবেন। দেখুন এখানে আরও অনেক অপশান রয়েছে, একটু পড়ে নেবেন, এইগুলো আপনার কোনটা আপনার জন্য পারফেক্ট হয় সেটা কিন্তু এখান থেকে করে দেবেন।
নেক্সট হচ্ছে ফর আরবান। দেখুন আপনি যদি পৌরসভা অঞ্চলে বসবাস করেন তাহলে এখানে অনেকগুলো অপশান রয়েছে। দেখুন বেগার রয়েছে, ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে, স্ট্রিট ভেন্ডার রয়েছে, আপনি যদি হকার হয়ে থাকেন বা কনস্ট্রাকশন প্লাম্বারের কাজ করে থাকেন, অনেক ধরনের কাজ আছে, ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বা ওয়াশারম্যান বা চৌকিদার, যত ধরনের কাজ আছে এখান থেকে আপনি দেখবেন, এখান থেকে যেইটা আপনার জন্য পারফেক্ট হবে আপনি এখানে টিক করবেন, তাহলে কিন্তু আপনি এই কার্ডের জন্য যোগ্য। নেক্সট হচ্ছে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন। দেখুন এখানে যদি কোনো মেম্বার 70 বছরের বেশি থাকে তাহলে ইয়েস করবেন। আর হচ্ছে দেখুন এখানে বিষয়টা একটু উল্টো, যদি আপনার পরিবারের কেউ আশাকর্মীতে কাজ না করে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি আপনার পরিবারে কেউ আশাকর্মীতে কাজ করে সেই ক্ষেত্রে নো করবেন। এবার কিছু জিনিস আছে যেগুলো থাকলে আপনি এই কার্ডটা পাবেন না। মানে আয়ুষ্মান ভারত কার্ডটার জন্য আপনি যোগ্য নয় যদি এই জিনিসগুলো থাকে। 1 নম্বর কি, যদি ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন। তারপরে দেখুন আরও অনেকগুলো অপশান রয়েছে, যদি আপনার নাম এসআইআরে অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে, এরকম দেখুন অনেকগুলো অপশান রয়েছে, সেগুলো আপনি পড়ে নেবেন, যেটা আপনার জন্য ঠিক হবে সেটা আপনি রাইট করবেন। নেক্সট হচ্ছে লাস্টের অপশানটা দেখুন, এখানে রয়েছে যে ডিক্লারেশন কি আছে, এখানে এটাকে ক্লিক করবেন, মানে রাইট করবেন, টিক করার পরে এখানে জিনিসটা সব কিছু আপনি যা দিয়েছেন সেটা সত্যি, কোনো রকম মিসম্যাচ নেই, আর এখানে আপনার সিগনেচার করে দেবেন। কি ভিডিওটা ইনফরমেটিভ লাগলো তো? যদি এখনও সাবস্ক্রাইব অন না করে রাখেন, সাবস্ক্রাইবটা প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এই ধরনের ডেইলি আপডেট, ইনফরমেটিভ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। তাই শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবটা করে